গোকুল, যাও যাও, এই মেয়েকে আমি তোমার জিম্মায় দিয়ে দিলাম। যাও, চুপ কর, চুপ করে থাকবি। নিয়ে গিয়ে যা পানে চায় করোকে যাও। মনে করো না তোমায় জুতো পেটা করেছিল না, এবার যেমন পড়ো সাজা দাও একে। আর শোন সুবালা, এই কথা যদি 5 কান হয় তোর কিন্তু রক্ষা থাকবে না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এখন যা করে একটু তাড়াতাড়ি করুন তো ছোট মা, এদিকে বৌরানী যদি কিছু জানতে পারে। ছোট মা, আমি বাইরে পালকি সব সাজিয়ে গুছিয়ে রেখে এসেছি। এই তুমি চাপে যাও, গিয়ে ওকে তুলে দাও পালকি। চল 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 চল। আপনাদের পায়ে পড়ি গর্তামা, এমনটা করবেন না। ওই লোকটার হাতে আমায় তুলে দেবেন না, তাহলে তো আমি একদম শেষ হয়ে যাব। তাহলে যে আমার সংসারটা তুই শেষ করে দিবি রে হতচ্ছাড়ি। আমি জানতাম বেদবাদের সাথে ঠিক এমনটাই হয়। আমাদের কোনো মান নেই, কোনো ঠাঁই নেই, আর রক্ষে করারও কেউ নেই। ভুজঙ্গ, এই নখটাকে যেন আমি বাড়ির চৌহতিতে আর একবারও না দেখি। দেখুন সম্পূর্ণ এপিসোড জি5 এ। তাহলে কিন্তু আমি তোমার রক্ষে রাখবো না। এত কাণ্ডির পরও এই নখটাকে এই বাড়িতে কে ঢুকতে দিয়েছিল? হ্যাঁ বলা দিদি। না না বৌরানী, আমি না আমি না, আমি ডেকে পাঠাবো ওকে। সে সাহস আমার আছে নাকি? ওই ছোট মাই তো কইছিল যে। তা চটকুরি মা, কি কারণে তাকে ডাকা হয়েছিল শুনি? তুমি কারণটা বুঝতে পারছো না নাকি না বোঝার ভান করছো ছোট বৌমা? হ্যাঁ, মনে করো না তুমি তো কইছিলে কাউকে না কাউকে দায়িত্ব নিতে হবে, তাই আমি ঠিক করেছিলাম যে গোকুল গোমস্তাই ওই মেয়েটার দায়িত্ব নেবে। তুমি তো গুরুদেবকেও জিজ্ঞাসা করেছিলে, রাজি করাতে পারলে ওনাকে? কোনো উপায় না থাকলে গোকুল গোমস্তাকে দায়িত্ব নিতে হতো। আমি তো ঠিক করেছিলাম কিছু মনে করো না, সকলের সামনেই ওই মেয়েটাকে গোকুলের হাতে তুলে দেবো, কিন্তু তোমার তো আবার 1000 রকমের ঢং আছে না। ওই মেয়ের জন্য কিন্তু আজ আমার সংসারটা ছাড়খাড় হতে চলেছে। ও মেয়ে এই বাড়িতে থাকবে না, ব্যাস। মা, এই মেয়েটা এখানে কেন এখনো? গোকুল আসেনি ওকে নিয়ে যেতে? কাকে কোথায় নিয়ে যাওয়ার কথা হচ্ছে অভয়? এই মেয়েকে তো আমরা আশ্রয় দিয়েছি। গোকুল কি করে এই মেয়েকে নিয়েছে? বোঠান, এসব কি হচ্ছে? ঠাকুরপো, ছোট কুড়িমা কুসুমকে গোকুলের সঙ্গে বিদায় করছিলেন। ওর দায়ভার কেউ নিতে পারবে না, তাই আর কদিন পরে হয়তো কুসুমকে কুপি হাতে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকতে দেখা যেত। আমি দেখছিলাম আর 5টা বাড়িতে বেদবাদের নিয়ে যা হয় এখানেও ঠিক তাই হচ্ছিল। না দিদি, এই অসহায় বেদবাদের দায়ভার আমার। না চটকুরি, আপনি চিন্তা করবেন, ওকে আমি বাড়িতে রাখবো না। এই অসহায় বেদবা মেয়েদের টাইয়ের জন্য আমি ধর্মশালা করব। নিশ্চয়ই পারি না, অবশ্যই আমরা এদের জন্য কিছু করতে পারি। রানী, তুমি কোন্নগরের বাগান বাড়িতে মেয়েদের জন্য একখানা আশ্রম খোলো। না দাদা, এ হতে পারে না।
যে মেয়ের জন্য আমার ছেলে বিপদে যেতে বসেছে তার ভরণ পোষণের দায়িত্ব তোমরা নিতে পারো না। আমি কিছুতেই হতে দেব না। মেয়েদের আশ্রম হবে না। অভয়, তুমি খুব ভালো করে জানো বাবু রাজচন্দ্র দাস তার কথা থেকে এক চুলও নড়ে না। আজও নড়বে না। আর আমি যখন রানীকে কথা দিয়েছি তখন মেয়েদের জন্য আশ্রম হবেই। তুমি চেষ্টা করে দেখো বন্ধ করতে পারো কিনা। এই তোমার শেষ কথা দাদা? হ্যাঁ অভয়, এটাই আমার শেষ কথা। বেশ, তবে দেখাই যাক কি হয়। মা, চলে এসো। মা, কুসুম বরং আমার ঘরেই থাকুক দূর বন্ধ করে, কেউ ওর কিচ্ছুটি করতে পারবে না। বড়মার ঘরে থাকলে দৌড় খোলা পেয়ে রাতের আধারে, তাছাড়া বড় মাও তো ভোর ভোর উঠে গঙ্গা স্নানে যান, ওরা তো সেই সুযোগটাও নিতে পারে। কুসুম, তুমি আমার সঙ্গে চলো, এবার আমিও দেখি কে তোমার কি করে। চলো। কি হলো বউ, তুই দাঁড়িয়ে রইলি কেন? চ ভেতরে চ। কি ভাবছিস তুই? দিদি, যে জ্বর উঠেছে তা এত সহজে তো আমার নয় গো। আমি ভাবছি আমি ঈশ্বরকে কপত দিই, ওর সাহায্যেই অসহায় বেদবা মেয়েদের ঠাঁইয়ের ব্যবস্থা করতে হবে, না হলে ওই বাউন সমাজ আপত্তি জানাবেই। দিদি, ওই অসহায় মেয়েগুলোর মুখ যে আমি আর দেখতে পাচ্ছি না দিদি, আর দেখতে পাচ্ছি না। আর জীবনের বাকি কটা দিন তো ওরা একটু শান্তিতে কাটা। আর এই ব্যবস্থা আমাকেই করতে হবে, আমাকেই। তোমার তুলনা সব শুনলাম। ছোট ঠাকুমা কুসুমের সঙ্গে কি করেছে, প্রথম থেকে আমি ঠিক এই ভয়টাই পাচ্ছিল। দেখি মেঝেতে কার বিছানা করলে? আমার। কুসুমকে আমার ঘরে দোর বন্ধ করে থাকতে করেছি। আমরা তো বারবার যাতায়াত করি, তার উপর আবার ভূপাল আছে, কখন কোন অসাবধানতায়। মেঝেতে শোবার কোনো প্রয়োজন নেই। আমি পালঙ্কে শোবো আর তুমি মেঝেতে শোবে, এই কেন হবে বলো তো? আমি তো তোমাকে বলেছি আমি তোমার সুখী রাখার চেষ্টা করব। হ্যাঁ, একটু সময় নিয়েছি মাত্র। তুমি তো আমার উপর অভিমান করে দূরে সরে থাকছো। আমাকে এড়িয়ে থাকছো কেন বলো তো? আমি তো ক্ষমা চেয়েছি, চাইনি বলো? আবার ক্ষমা চাইতে হবে? যদি বলো তো আমি নাক্ষর দিতে পারি, নাক্ষর দেবো বলো? আমি কি সে কথা কয়েছি কখনো? আপনি কেন আমাকে এই কথাগুলো কয়ে আমার পাপের বোঝা বাড়াচ্ছেন? আমি আপনার জন্য খাবার নিয়ে আসছি। বেশ, আর মাধবের খাবারটাও নিয়ে এসো। বেচারা নিজের ঘরে গুম হয়ে বসে আছে। দেখুন সম্পূর্ণ এপিসোড জি5-এ।